বায়ার সেই অপূর্ব সূর্যাস্ত সারা জীবন মনের মণিকোঠায় রেখে দেব। এই দেখুন, আমরা এখন ঢুকে পড়েছি বালি প্রভিন্সে। আসলে জবদ্বীপ বা জাভা আর বালি হলো দুটো আলাদা আইল্যান্ড বা দ্বীপ। শতাধিক দ্বীপ নিয়ে তৈরি দেশ হলো ইন্দোনেশিয়া। সুমাত্রা, জাভা, বালি সব আলাদা আলাদা দ্বীপ। তো এবার আমরা বালিতে ঢুকে পড়েছি এবং দেখতে পাচ্ছেন গোটা ইন্দোনেশিয়া জুড়ে এরকম টালির চাল। আমি একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম, যেহেতু এখানে প্রচুর অ্যাক্টিভ ভলক্যানোস আছে এবং তার ফলে প্রচণ্ড বেশি ভূমিকম্প হয়, তাই জন্য এরকম নিচু আর টালির চালের বাড়ি। আমরা এখন চলে এসেছি মেংভি বাস টার্মিনাসে এবং এখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের এই ট্যুরের ড্রাইভার। অ্যাকচুয়ালি আজকের থেকে 4 রাত 5 দিন আমরা বালিতে থাকবো। এই পুরোটাই আমি প্রি বুক করে এসেছি অ্যাজ আ প্যাকেজ, কারণ আমি নিজেই হলিডে এক্সপার্ট। তো আমি বহু লোকের বালি ট্রিপ বুক করেছি এর আগে। সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি আমাদের বালি ট্রিপটাও পুরোটাই প্রি বুক করে এসেছি। এবার আপনার মনে হতেই পারে, আচ্ছা আমরা কি এসে বুক করতে পারি না? নিশ্চয়ই পারেন, কিন্তু তাতে আপনার খরচা কিচ্ছু কমে না, বিশ্বাস করুন। প্রচণ্ড বেশি হ্যাজার্ডস হয়। আপনি আসবেন, নামবেন, ক্যাব বুক করবেন, যাবেন, হোটেল হয়তো নিশ্চয়ই আপনাদের আগে থেকে বুক করা থাকবে, তারপর প্রত্যেকটা জায়গায় যাবেন, লাইন দিয়ে টিকিট কাটবেন। তার থেকে ভালো না যে এনারাই সব করে রাখবেন? এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। এক তো আমি সারা বছর প্রচণ্ড ব্যস্ত থাকি, বছরে এই 8-9টা দিনের ছুটি কাটাতে আসি। এখানে এসে না হ্যাজার্ড নিতে ভালো লাগে না। যেহেতু আমি জাকার্তাটা নিজে করেছিলাম, ও যে কী ঝামেলা পোয়াতে হয়েছে কি বলবো, কি টেনশন, কি অশান্তি। বালিটা এত আরামে ঘুরছি বলে বোঝাতে পারবো না। আর সাথে আমার বাবা মা দুজনেই 72+, তো তাদের নিয়ে এতটা হ্যাজার্ড করাও একটু মুশকিল বটে। এই দেখুন, এটা হলো আমাদের হোটেল। আমরা হোটেলে চেক ইন করেছি। হোটেলটা ভীষণ সুন্দর এবং আমি পুরো বুকিংটাই মেক মাই ট্রিপ থেকে করেছি, যেহেতু আমি মেক মাই ট্রিপের সাথে যুক্ত। আপনারা যদি চান আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব বা আপনাদের ট্যুর প্ল্যানও করে দিতে পারি। বালিতে থাকার জন্য 5 দিনের জন্যই আমরা কুটা বেছেছিলাম, কারণ কুটায় সবথেকে বেশি অ্যামিনিটিস পাওয়া যায় এবং এটা এখানকার সবথেকে ব্যস্ত, ট্যুরিস্টি আর জনবহুল জায়গা। আপনারা যদি নিরিবিলিতে আসতে চান বা হানিমুনে আসতে চান, তাহলে সেমিনিয়াক বাছবেন। এই হলো আমাদের হোটেল রুম। হোটেলটির নাম বাকুংসারি। আমাদের চাহিদা খুব বেশি কিছু ছিল না, আমরা খুব লাক্সারি প্রপার্টি একটা কিছু চাইনি। 3 স্টার হোটেল, এরকম এখানে ওয়াশরুম আছে যেখানে বাথটাব আছে, তার সাথে সুন্দর পরিষ্কার রুম, ভালো বিছানা, ভালো ওয়াইফাই কানেকশন, সকালে ভালো ব্রেকফাস্ট, একটা ভালো এসি, বাস এইটুকুই। এখানে একটা ভীষণ সুন্দর সুইমিং পুলও আছে। আরও কটা কথা বালি সম্পর্কে বলে রাখি। ইন্দোনেশিয়ার বালি প্রভিন্সে 90% হিন্দুদের বাস। তাই এখানে 1-2 পা এগোলেই আপনি দেখতে পাবেন প্রচুর সুন্দর সুন্দর মূর্তি, আর প্রতিটি হোটেলে, প্রতিটি বাড়িতে মন্দির। এনারা কিন্তু এনাদের কালচারের ব্যাপারে খুব স্ট্রিক্ট। আপনি যদি নিজেকে হিন্দু বলে পরিচয় দেন, ওনারা খুব খুশি হন, কিন্তু তাও নিজের মন্দিরে ঢুকতে দেন না। ইনি হলেন আমাদের চালক দিনিয়ন। অসম্ভব ভালো মজার একটি লোক। এমনি গোটা ইন্দোনেশিয়া জুড়েই আমরা খুব ভালো ভালো চালকদের পেয়েছি, বাট ইনি স্পেশাল, কারণ পুরো 5টা দিন ইনিই আমাদের ঘোরাবেন। হোটেলের নর্মাল চেক ইন টাইম 2টোয়, কিন্তু আমি বলে কয়ে 12:30টার মধ্যে চেক ইন করে নিয়েছি। এখন একটু ফ্রেশন আপ করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো পান্ডবা বিচ। এখানেও বলে রাখি আরও কটা কথা। আপনারা কিন্তু ওয়াটার স্পোর্টসের বিচে যেতে পারেন, বা যেখানে ওয়াটার অ্যাক্টিভিটি হয়, বা GWK পার্ক, মানে ফার্স্ট হাফ, একটা হাফের জন্য আপনারা এখানে অনেক অপশনস চুজ করতে পারেন। সে ব্যাপারেও যদি কথা বলতে হয়, আমি আমার নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে। এটা হোয়াটসঅ্যাপ অনলি নাম্বার। আমি আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেব। বিগত 1.5 বছর ধরে যেহেতু আমি বালি নিয়ে কাজ করি, তো সেই জন্য আমার সীমিত জ্ঞান থেকে আমার মনে হয়েছিল যে আমি এই 2টি বিচ দেখবো। এছাড়াও অপশনগুলো আপনাদের বললাম, আপনারা চাইলে সেগুলো এক্সপ্লোর করতেই পারেন। আর সকালটা আমাদের হাতে ছিল না,
কারণ আমরা পৌঁছেছি বালিতে প্রায় 10:30টায়, হোটেল পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে 12:30। বাস টার্মিনাস অনেক দূরে ছিল। আর এই যে দেখুন, এই বালির গেট আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন। অপূর্ব সুন্দর ছবির মতো একটা প্রভিন্স হলো বালি। কুটা হলো সাউথ বালিতে। সাউথ বালিতে আপনি পাবেন কুটা, সেমিনিয়াক, নুসাদুয়া। আপনি যদি হানিমুনে আসেন, একটু সেক্লুডেড প্লেস খোঁজেন, সেক্ষেত্রে নুসাডুয়া সব থেকে ভালো, কিন্তু সব থেকে এক্সপেন্সিভও। তারপরে সেমিনিয়াক, আর মোস্ট ট্যুরিস্টই কুটা। আমরা কুটাতেই গোটা 4-5 দিন কাটাবো। আপনারা চাইলে উবুদে 2 রাত কাটাতে পারেন, ওখানে খুব ভালো পুল ভিলাজ আছে। বাট উই ওয়েন্ট ফর আ নর্মাল হোটেল, কারণ আমরা যোগজাকার্তায় পুল ভিলায় থেকে নিয়েছি। এই দেখুন চলে এসেছে পান্ডবা বিচ। প্রথমেই মা কুন্তির একটা মূর্তি, তারপর একে একে 5 ভাইয়ের মূর্তি। কি অপূর্ব সুন্দর না? এই হলেন যুধিষ্ঠির। এখানে ওনার নাম অন্য কিছু একটা, যেটা আমার একদমই মনে নেই, মনে পড়লে বলবো। এই হলেন ভীমা বা ভীম। তার পরের মূর্তিটাই হলো অর্জুনের, তার পরেরটা অবশ্য করেই নকুলের, এবং তারপরেরটা সহদেবের। এই নকুলা কিন্তু এখানে ভীষণ পপুলার। আগেই বলেছি, বালি বা ইন্দোনেশিয়া হিন্দুদের কাছে রামায়ণ একটা বিশাল বড় ব্যাপার। তো রামায়ণের আপনি ছড়াছড়ি পাবেন এখানে। এই যে বিচটায় চলে এসেছি, ঢুকে পড়েছি। এখানে প্রত্যেকটা জায়গায় ঢুকতে প্রতি পদে আপনাকে টাকা দিতে হবে, কিন্তু সেই টাকাটা এমন কিছু বেশি নয়। আমাদের 4 জনের এন্ট্রি ফি ছিল বোধহয় 60,000 আইডিয়ার, কিন্তু এখানে আমি কিচ্ছু পে করিনি, বিকজ আমি সব কিছু আগে থেকে করেই এসছি। সেটা অনেক ঝক্কিহীন একটা ব্যাপার। এই দেখুন কি সুন্দর বিচটা, একদম ছবির মতো অপূর্ব সুন্দর। আর অনেক দিন পরে আমি একটা বিচের ধারে এলাম, মনটা এমনিই ভালো হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস আপনারা পেতে পারেন, সেগুলোর দামও যে খুব বেশি তা নয়, ভারতবর্ষের থেকে সস্তাই। এমনকি প্যারাগ্লাইডিংও হয় এখানে, যদি চান করতেই পারেন। ভীষণ সুন্দর নীল জল, সত্যিই ভালো লাগবে। এখানে আরও একটা কথা প্রসঙ্গত বলে রাখি, বালিতে কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, সবটাই প্রাইভেট। হয় ট্যাক্সি, না হলে স্কুটি ভাড়া করে ঘুরতে পারেন, সেটা আপনার চয়েস। বা গো স্কুটারও আছে, ওই একই গোজেক আর গ্র্যাব এখানে চলে। এই যে ডান দিকের প্লটটা দেখছেন হাফ ডান, এটা নাকি টাটার প্রপার্টি। কোভিডে সেই যে কাজ বন্ধ হয়েছে, তারপরে এরকমই পড়ে আছে। কে জানে, হয়তো কোনো ভালো হোটেল হচ্ছিল এখানে, তাজের ব্রাঞ্চ। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য, পাডাং পাডাং বিচের দিকে। বাঁদিকে দেখুন অপূর্ব সুন্দর একটা মন্দির। এই মন্দিরগুলো গোটা বালি জুড়ে আপনি পাবেন। ওনাদের একটা অদ্ভুত স্থাপত্য, দারুণ ভাস্কর্য, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন দেবতার মূর্তিটা বাইরে রাখা। ওনারা কলা পাতার মতো একটা পাতা দিয়ে ছোট ছোট ডোঙা বানিয়ে তাতে করে ফুল রাখেন বাড়ির বাইরে। এটা ওনাদের নাকি ইভিল আই অফ করা, মানে অপদেবতাকে তাড়না করার একটা উপায়, এবং সেটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে, ওটা মারালে চলবে না। ওনারা ভীষণ অফেন্ডেড হন। আমরা যদিও বলেছি যে আমরা হিন্দু, তাও কেউই নিজের বাড়ির মন্দিরে আমাদের ঢুকতে দেননি। চলে এসেছি পাডাং পাডাং বিচে। পাডাং পাডাং মানে হচ্ছে ক্লিন, মানে ক্লিন ক্লিন বিচ। এই বিচটা অসম্ভব ভালো লেগেছে আমাদের, এবং এখানে কিন্তু মেজরলি আমি দেখলাম ইউরোপিয়ানরাই এসেছেন। গোটা বালি জুড়ে আমি প্রচুর ভারতীয়দের দেখেছি, কিন্তু এই বিচটায় 1-2 জন বাদ দিয়ে প্রায় কাউকেই দেখিনি। কারণ সবাই এই ফার্স্ট হাফের ট্যুরটা তানজুং বেনুয়ায় করেন, বা জিডব্লিউকে পার্কে করেন, বা ওয়াটার স্পোর্টস করেন। কিন্তু আমরা এই বিচটা বেছেছিলাম, রাদার আমি এই বিচটা বেছেছিলাম এর নৈসর্গিক সৌন্দর্যের জন্য। এই দেখুন এরকম খাঁড়ির মতো একটা রাস্তা, সিঁড়ি করা আছে, সেখান ধরে নেমে আসতে হবে। ও হ্যাঁ, এখানে বাঁদরের যথেষ্ট উৎপাত, একটু সাবধানে চশমা, ব্যাগ, ফোন এগুলো নিয়ে নামবেন। এই দেখুন বিচটা। এখানে খুব ভালো সার্ফিং হয়, তাই প্রচুর বিদেশিদের দেখতে পাবেন এখানে। বিদেশি বলতে যদিও আমি ইউরোপিয়ান বা আমেরিকানদের বোঝাচ্ছি, কারণ বালিনিজদের কাছে তো আমরাও বিদেশি। আপনি এখানে প্রচুর সাদা চামড়ার লোকেদের দেখতে পাবেন। ওনাদের কাছে বালি হলো একটা সাংঘাতিক পপুলার ডেস্টিনেশন। ওনারা আবার আমাদের মতো 4-5 দিনের জন্য যান না, ওনারা যান মোটামুটি মাসখানেক, সপ্তাহ 3, কেউ কেউ 3-4 মাসের জন্য। এই দেখুন এই ক্লিফটার মাঝখান দিয়ে, মানে এই যে দুটো পাথর
একটা ফাটল তৈরি করেছে। কি অপূর্ব সুন্দর লাগছে না? সূর্যাস্ত তখন হবে হবে করছে। সেদিন 6:10 সূর্যাস্ত ছিল। আর যেই সময়টা আমি আপনাদের দেখালাম তখন বাজছিল 5:15। তো আমরা তাড়াতাড়ি উঠে বালিময় পা হয়ে গেছিল ধুয়ে টুয়ে বেরিয়ে পড়লাম আমাদের আগামী গন্তব্য এবং আমাদের গোটা ট্যুরের অন্যতম আকর্ষণ উলুওয়াতু টেম্পলের দিকে। উলুওয়াতু মানে হচ্ছে দ্য লাস্ট স্টোন। আর যেরকম যোগজাকার্তায় দেখেছিলাম চান্ডি মানে মন্দির, এখানে পুরা মানে মন্দির। আপনারা আইটিনারিতে আর যাই রাখুন না কেন, এই উলুওয়াতু টেম্পল কিন্তু অবশ্যই রাখবেন। আমরা গাড়ি পার্কিং করে নেমে এসেছি। এখানে যদি আপনার পা খোলা থাকে তাহলে স্যারং পরা, আর যদি সেটা না থাকে তাহলে এরকম একটা কমলা রঙের কাপড়ের টুকরো দেবে, সেটা বেঁধে নেওয়া একান্তই জরুরি। তো আমরা স্যারং, স্কার্ফ সব কিছু নিয়ে এগিয়ে চলেছি। 6:10 সূর্যাস্ত, আর এই সময়টা ছিল মোটামুটি 5:52। আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, কিন্তু দেখলাম কাতারে কাতারে লোক ঢুকছে। আমি অবশ্য আগে থেকেই জানতাম যে উলুওয়াতু হলো বিশ্বের অন্যতম ফেমাস সানসেট পয়েন্ট। অন দ্য স্পট লেখা আছে দেখুন। এখানে একটা বিশেষ রামায়ণী নৃত্যগীত হয় যার নাম কেচাক ডান্স, কিন্তু আমার সেটা দেখার থেকে সূর্যাস্ত দেখার ইচ্ছে বেশি ছিল, বিকজ আই এম আ সানসেট লাভার। এটা এর সাথেই হয়, যদিও পরে অন্ধকারে আরেকটা হয়, কিন্তু সেটা দেখে অতটা মজা পাবেন না। ওই যে দূরে ভিড়টা দেখলেন, ওখানে কেচাক ডান্স হচ্ছিল। মজার কথা হলো আমরা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেও নিয়েছি। ক্যামেরায় সবটা ক্যাপচার করা সম্ভব না, কিছুটা তো আপনাদেরও গিয়ে দেখতে হবে, তাই না? আর এনাকে দেখুন কোথায় উঠে ছবি তুলছেন, বাপরে বাপ। তবে হ্যাঁ, ওই যে কেচাক ডান্সের জায়গা, বাঁদরের থেকে এখানে ভয়ানক সাবধান। নিজের চোখে দেখলাম লোকের টুপি, চশমা, ফোন সব নিয়ে নিচ্ছে। আর ওই দেখুন দিগন্তে সূর্যদেব ধীরে ধীরে বিলীন হলেন, চারিদিকে এক অপূর্ব আলোর রশ্মি ছড়িয়ে দিয়ে। ওপরে মন্দিরটা আছে, মন্দিরটাও আমরা দেখে এসছি, কিন্তু আমি ওটা ক্যাপচার করতে পারিনি, খুব ভিড় ছিল। এত লোকে লোকারণ্য যে তোলা সম্ভব হয়নি। আর আমি দু চোখ ভরে শুধু সূর্যাস্ত দেখছিলাম। সূর্যাস্ত দেখতে আমার ভারী ভালো লাগে। সূর্যাস্ত হয়ে গেছে এখনও, যদিও সূর্যের আলো আকাশময়, কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে। তাই লোকে সবাই এবার যে যার নিজের বাড়ির পথ ধরছে। আমরাও বাড়ির পথ ধরব এমন সময় এই ছোট্ট জায়গাটা দেখতে পেয়ে চলে এলাম ছবি তুলতে। আকাশে আজ রঙের খেলা, তাই না? এই ছিল আমাদের বালির প্রথম দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বড্ড ক্লান্ত। কাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। এখনও যদি না করেন আমাকে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর কমেন্ট বক্সে জানান কেমন লাগছে আপনাদের এই ইন্দোনেশিয়া ডায়েরি।